জ্বালানি সংকট মেটাতে তড়িঘড়ি করে নেয়া ১,৫০০ কোটি টাকার দুটি ট্যাংকার কেনার প্রস্তাব বাতিল করলেন প্রধানমন্ত্রী। একই সাথে অনুমোদন দেয়া হয়নি তুরাগ নদী রক্ষা সংক্রান্ত প্রকল্প। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানিয়েছেন যে একই জাতীয় একাধিক প্রকল্প চলমান থাকায় তা নতুন করে আমলে নেননি প্রধানমন্ত্রী। তিনি জানান যে বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা নিয়ে অবগত তারেক রহমান, তবে এই সংকট খুব দ্রুতই কেটে যাবে। দেশের গুরুত্বপূর্ণ সেতুগুলো স্থায়িত্ব রক্ষায় পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা এখনও তুলনামূলক দুর্বল। এসব নিশ্চিতে আধুনিক ও প্রযুক্তি নির্ভর কার্যক্রম চালু করতে যাচ্ছে সরকার। দক্ষিণ কোরিয়ার অনুদান ও কারিগরি সহায়তায় ১১৬ কোটির একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে একনেকে, যার মূল লক্ষ্য ডিজিটাল পদ্ধতিতে সেতুর স্বাস্থ্য তদারকি করা। তবে কারিগরি সহায়তার এই প্রকল্পে ৬৫ কোটি যাবে পরামর্শক সেবায়। পরিকল্পনা বিভাগের সচিব বলছেন, কোরিয়ার অনুদান হলেও তারাই থাকবেন পরামর্শক, ফলে এই অর্থ যাবে বেতন হিসেবে। পরামর্শক তো তারা থাকবেই, টাকা ওদের, ওদের পরামর্শক ওদের। এখন সেখানে আপনার পরামর্শক নিয়োগ করবেন, ওদের বেতন দেবেন না? ওদেরই টাকা তো এটা। কনসালটেন্টদের পিছনে ব্যয়টা হচ্ছে এইটা। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এখানে যাতে ওই টেকনোলজি ট্রান্সফার, আমাদের নিজেদের লোকজন যাতে প্রশিক্ষিত হয়, সেইটা কিন্তু খুব গুরুত্বের সাথে এই কারণেই নিতে বলা হয়েছে। এদিন একনেক সভায় অনুমোদনের জন্য তোলা হয় ১২টি প্রকল্প। তবে জ্বালানি সংকট মোকাবেলায় তড়িঘড়ি করে নিতে যাওয়া ১,৪৫৭ কোটি টাকায় দুটি ওয়েল ট্যাংকার কেনার প্রকল্প অনুমোদন পায়নি এদিনের সভায়। বাদ পড়েছে তুরাগ নদী সুরক্ষার প্রকল্প। প্রতিমন্ত্রী বলছেন, একই জাতীয় প্রকল্প চলমান থাকায় আমলে নেওয়া হয়নি নতুন করে। আমরা একটা সাধারণ ধারণা পেয়েছি যে প্রায় সম্ভবত ১১টি প্রকল্প নানাভাবে এখানে ক্রিয়াশীল আছে। এই প্রত্যেকটি প্রকল্পের মধ্যে যাতে আবারও একই দ্বৈততা পরিহার করে প্রকল্পগুলোকে সমন্বিত প্রকল্পে পরিণত করা যায় এবং ঢাকা শহরের পুরো পানি ব্যবস্থাপনাটাকে এবং জলাধারগুলোকে নতুন করে একটা সাধারণ কম্প্রিহেন্সিভ পরিকল্পনার আওতায় আনা যায়। দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট সাময়িক উল্লেখ করে তা দ্রুত সমাধানে কাজ করছে বলে উল্লেখ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। সভায় বিএনপি সরকারের কৌশলগত পঞ্চবার্ষিক পরিকল্পনা উদ্বোধন করা হয়। জ্বালানি খাত অন্যতম গুরুত্বপূর্ণ, বলতে পারেন প্রধান গুরুত্বপূর্ণ জায়গা। সেই জায়গাটার সমাধান না করতে আমাদের হবে না। ফলে আমরা বলছি ১ থেকে ১.৫ বছর কিংবা ২ বছর সময় লাগবে এই অবস্থাকে আমাদের উৎপাদনশীল অর্থনীতির উপযোগী করে তোলার জন্য। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা।